আমার লগের লোক মরে গেছে ভাই, আমি ঘুমন্ত অবস্থা আছিলাম। আমার 11 নম্বর টয়লেট বাথরুমের কর্মরত, আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি। আমার নাম গোরামিয়া ভাই, আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে বাথরুমে আমি ক্লিনাররত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি। আমার বিল্ডিং ভাঙ্গিয়া ডুইকা অনেক কিছু মালামাল লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের খেদমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই, আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না। আমার একজন লোক আছিল, আমার মরে গেছে, আমার লগের লোক মরে গেছে ভাই। আমার আর এটা 3টার দিকে 11 নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মাইর কারে কয় চাবাড়ি হাতুড়ি সাতপন্থী সন্ত্রাসীরা, সাতপন্থী সন্ত্রাসীরা এখানে এই যে ওয়াসিফ ভাইয়ের নেতৃত্বে, ওয়াসিফের নেতৃত্বে উসামা, এই যে মুনির, এই গাজীপুরের মুনির, এরা ষড়যন্ত্র ভাবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাত 3টার দিকে আমাদের উপর পাকড়াও করছে, ওই কামারপাড়া গেট দিয়া আরে গেট ভেঙে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে। আমার উপর রাত 4টার দিকে হামলা করছে, আমার মাথার মধ্যে 2টা কূপ, এরপরে এইখানে কূপ। ঘটনা হয়েছে রাত্রে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে। গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে, 2 খাস সারিদের উপর হামলা করছে, সারিদেরকে মারছে। অনেক লাশ নদীতে এরা বাসায় দিছে। আর আমাকে 10-12 জন মারতে মারতে আমার অবস্থা, আমার হুঁশ জ্ঞান ছিল না। ওই যে এই ভাই ইলিয়াস ভাই আমার রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে। আর আমাদের অনেক সাথী আহত। আমার থানার জিম্মাদার, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী, উনি জামাত নিয়ে চলতেছিল, ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলাইছে, একবার মেরে ফেলাইছে। ওরা মুয়াজ বিন সাদের বারাটে সন্ত্রাসী লোকেরা, এরা যুবলীগের তো এখানে লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে, এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে, আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে। তারা 3টার সময় অতর্কিতভাবে হামলা করে আমাদের 3 জন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদেরকে তারা আহত করছে। এমন অবস্থায় আমি টঙ্গী মাদ্রাসার সর্বপ্রথম একজন ছাত্র, সর্বপ্রথম টঙ্গীর মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন, গাছপালা যা আছে সবকিছু আমরা এগুলো লাগাইছি। আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে, আমাদের ওস্তাদদেরকে মাইরা হসপিটালে তারা ভর্তি, এখন তাদেরকে আমরা রেখে এখানে আসছি। অনেক প্রচুর, এখন আমাদের হিসাব দিতে পারবো না, সবাই আহত, সবাই ঢাকা মেডিকেল, টঙ্গী মেডিকেলে। ঢাকা মেডিকেল থেকে যারা আসতেছে তাদেরকে কাকরাইল মসজিদের 2য় তলায় রাখা হয়েছে। মূলত ঘটনাটা মানে কাকরাইল 20 তারিখে ছাড়ার কথা। মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুসারী আছে, মানে ওলামা একরামের যারা তত্ত্বাবধানে রয়েছিল, তারা 20 তারিখে ছাড়ার কথা। সরকার থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল 20 তারিখ থেকে, কিন্তু তারা উগ্রবাদে আমাদের উপরে হামলা করেছে। আজকে হঠাৎ গভীর রাত্রে 3টার সময় তারা হামলা করেছে, যখন যারা সাথীরা ঘুমানোর অবস্থায় হামলা করেছে। 12টাতে 3টা পর্যন্ত পার হয়েছে, 3টার পরে দিয়ে তারা ওইখানে জড়ো হয়েছে, জড়ো হইয়া তারা স্লোগান দেওয়া ধরছে। পরে 4:30টার সময় তারা প্রথম ইটপাট নিক্ষেপ করিয়া পরে আমাদের সরাই দিয়া বেড়া ভেঙে গেছে। বেড়া ভেঙে তারা একদম সব ঢুকে গেছে, ঢুকে গিয়া যারে পাইছে একদম মারামারি করছে। দাও লয়ে এসে, ছুরি লয়ে এসে, রড লয়ে এসে, তারপরে ওই অনেক কিছু আইতার লয়ে এসে, হাতুড়ে লয়ে এসে, করে লইছে। এরা সন্ত্রাসী কাজে এরা ব্যবহার করছে। এই হ্যামার ইজতেমার মাঠে কোনো কাজে লাগে না, কারণ আমি বিদ্যুৎ জামাতের সাথে আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করি। এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না, এটা হাতুড় নিয়ে গেছে তালা ভাঙার জন্য। এখন আমাদের এক সাথী মাঠে আছে, উনি বলল যে আমাদের যে গোডাউন আছে, গোডাউনগুলা ভাঙতেছে, ভাঙা তার মার যা আছে ওদের কবজায় নিতেছে, লুটপাট করতেছে, উপরে হামলা চালাইছে। আমরা মারামারি করি না, আমাদেরকে মারছে। আমাদের একজন সাথী নিহত হয়েছে এবং এটা হলো আমাদের, আমরা হচ্ছি সুরাই নেজামি, আর ওরা হচ্ছে সাহাতপন্থী। একজন ব্যক্তির পূজা করা হারাম, কোরআন হাদিস বাদ দিয়ে
কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান। সম্মানিত হাজির, আমাদেরকে 2018 সালে আমাদেরকে আক্রমণ করছে, 2018 সালে আমাদেরকে আক্রমণ করছে। আমরা ওটারও বিচার পাই নাই। এখন আমাদেরকে 2024 সালে আমাদেরকে আক্রমণ করলো, অথচ আমরা দেশ স্বাধীন করছি। এগুলা আমরা রাস্তা থেকে পাইছি, ওরা গাড়ি নিয়ে যাইতেছিল। ষড়যন্ত্র সন্ত্রাসীরা, ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ওরা যুক্ত করছে ওদের সাথে। ওরা কিনেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে। এবার ছাত্রলীগের গোলাপান প্যান্ট শার্ট পরে মাঠে ঢুকছে। তাবলীগের সাথীরা কি প্যান্ট শার্ট পরে আসতে পারে? ভাড়া করে নিয়ে আসছে। এবং বিশেষ করে আমি বলতে চাই, এই আওয়ামী লীগের এই ছাত্রলীগ এরা দেশের মধ্যে হট্টগোল করে, এরা ইসকনের সাথে হট্টগোল করেছে, ওখানে একটা ষড়যন্ত্র করতে চাইছে। তারপরে সুন্নিদের সাথে মিলে তারা দেশের মধ্যে অরাজকতা করতেছে। এখন ছাত্রদের মাধ্যমে এরা দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে দেশের মধ্যে ইসলাম বিরোধী কার্যক্রম করতে চাচ্ছে।